তাদের এই কুধারণাটাকে দফা করার জন্য, প্রতিরোধ করার জন্য বলি, ভাই তোমরা যে যা মনে করো, আল্লাহর ফজলে গোপালগঞ্জ সারা বাংলাদেশের এক ঢাকা জেলা ছাড়া অন্য যত জেলা আছে 64 জেলার বাকি 63 জেলার মধ্যে সবচাইতে বেশি দাওরা হাদিস মাদ্রাসা গোপালগঞ্জে বেশি। 30টার উপরে দাওরা হাদিস মাদ্রাসা গোপালগঞ্জের 5 থানায়, কওমি বেসরকারি পূর্ণাঙ্গ মাদ্রাসা। ছোট ছোট মাদ্রাসা মেশকাত, জালালাইন, সাহেবেকা, কাফিয়া, হেদায়েতুন নূর, নাহবে মিজান, হেফজখানা, কিরাতখানা, নুরানি, কিন্ডারগার্টেন, গ্রামে গ্রামে কোন কোন গ্রামে 2, 3, 4টিও। সবচেয়ে বড় মজার বিষয় হলো, তোমরা অন্যান্য জেলাওয়ালারা কোনো কঠিন মাসলা আটকে গেলে আর এক জেলার হুজুরকে দাওয়াত দেওয়া লাগে। আমার গোপালগঞ্জের মানুষ যত কঠিন জটিল মাসলা আটকে যাক আর এক জেলায় যাওয়া লাগে না, গোপালগঞ্জের উলামায়ে কেরাম তার সমাধান দিতে পারে। বলবেন না আলহামদুলিল্লাহ? এতে কষ্ট পাবেন। জাগতিক রাজনীতিতে এতদিন যা ছিলাম তা তো আর সে কয় বছর তো কইছি, আমি যদিও 25 সাহস নিয়ে বাইরে যাই, কিন্তু দিন শরিয়াতের দিক দিয়ে আর আখিরাতের দিক দিয়ে গল্প আজীবন দিয়ে আসছি, দিতেও পারবো। সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুরব্বী মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি আমাদের গোপালগঞ্জি। খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির লাগাই যাওয়া গাছের ডালপালা, শাখা প্রশাখা এত বিস্তীর্ণ, আল্লাহর ফজলে গোপালগঞ্জের ভিতরেও যথেষ্ট আছে। যে কোনো বড় ইসলামী মহাসম্মেলন করতো, বাহিরের কোনো বক্তা না দাওয়াত দিলেও যথেষ্ট। আমাদের গোপালগঞ্জের উলামায়ে কেরাম বড় থেকে বড় মাহফিল 2 দিন, 5 দিন, 10 দিন ব্যাপীও যদি হয়, শুধু আমরাই বয়ান করবো, বাহিরের কোনো বক্তা লাগবে না। কতক্ষণ ঠিক না? বাহিরের বক্তাদের বয়ানও যেমন শোনে আমাদের গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জের বক্তাদের বয়ানও তার চেয়ে ভালোই শোনে, কম মন্দ শোনে না। এতক্ষণ পর্যন্ত ভাইজান মোতাহার সাহেব, হযরত মাওলানা মাহমুদুল হাসান থেকে বয়ান করলে, মাহমুদ সাহেব না, মাহমুদ আবু মোহাম্মদ সাহেব, আবু মোহাম্মদ রহমানী সাহেব আমাদেরই সন্তান। পাশে যিনি বসে আছেন, ওনার মতো মানুষ পাশে বসা থাকলে আমাদের মতো সুরকুটির জিভে শুইয়া বলা পর্যন্ত শুকিয়ে যায়। এখন সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে, গত কোন মতে আজ বেঁচে আছে ভাই খ্যাকশিয়ালের মতো। মাওলানা আলী আহমদ নাম শুনলে বাংলাদেশের উলামায়ে কেরাম সকলেই চমকে যায়। বার্ধক্যজনিত কারণে দুর্বল হলেও আল্লাহর ফজলে ইলমি খিদমতের মাকামে এখনো দুর্বল না। 3-4টে মাদ্রাসায় বুখারী শরীফ পড়া। তন্মধ্যে হুজুর বড় মেহেরবানি করে আমার সুলতান শাহী মাদ্রাসাও মাসে 1 সপ্তাহ হুজুর খিদমত করেন। আল্লাহ বান্দাকে আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়বা দান করুন, বলেন আমিন। আরবিতে বলে একটা প্রবাদ, সরফুল মাকানে বিল মাকিল, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। মাঝে মাঝে বলে থাকি প্রয়োজন সাপেক্ষে। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। গহরডাঙ্গা আপনাদেরই পাশে, গোপের ডাঙ্গা ছিল না মুরব্বীরা কোন? গোপের ডাঙ্গা, তা হচ্ছে কি গহরডাঙ্গা। গহর মানে মণিমুক্তা। তো কিসের কারণে গোপের ডাঙ্গা গহরডাঙ্গা হলো? মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কারণে। ঠিক কিনা? কোন গ্রামে 5000 মানুষ আছে, তার মধ্যে যদি 5000ই ভালো মানুষ, কিন্তু একটা যদি থাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, ওই কক্সবাজার চোর ধরা পড়ছে, বাড়ি কোন জায়গা? ওই গ্রামের নাম। সিলেট যাইয়ে চুরিয়ে ধরা পড়ছে, বাড়ি কোন জায়গা? ওই গ্রামের নাম। ওই পঞ্চগড় ঠাকুরগাঁও যে চোর ধরা পড়ছে, বাড়ি কোন জায়গা? ওই গ্রামের নাম। সারা বাংলাদেশে গ্রামের নাম পৌঁছাই দিয়েছে চুরিয়ে দিয়ে। এক গ্রামে পুরো গ্রাম, এক চোরের কারণে পুরো গ্রাম শেষ। অন্য গ্রামের মানুষ কয় চোরের গ্রামে মাইয়ে দেবো না, চোরের গ্রামের মাইয়ে আনবো না। ও গ্রামে কোনো ছেলে মেয়ে বিয়ে দিতে চায় না, একে চোরে দফা সারা করে দিচ্ছে। তেমনি আবার এক গ্রামে সাধারণ একেবারে ছোট শ্রেণীর মানুষ হাজার হাজার, তার ভিতরে একজন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি।
তার ভিতরে একজন প্রধানমন্ত্রী, তার ভিতরে একজন প্রেসিডেন্ট। ওই একজনের কারণে পুরো গ্রামের দাম বাড়িয়ে যায়, ঠিক না? বহু মানুষ রাস্তাঘাটে বলে, দেখি যে ভ্যান চালায়, রিক্সা চালায়, কিসের মেসে কামলা দেয়, ওই মিলিকাল কারখানা একটু চাকরি করে খুলনায়, দেখা হলি কয় হুজুর তোমার চেনেন? না, আমি গোবেরডাঙ্গা বিয়ে হচ্ছি। ও চালায় ভ্যান, গোবেরডাঙ্গা বিয়ে হচ্ছে, তাতে ও সদস্য হয়ে গেছে। কত অহংকারের বিষয়, গর্বের বিষয়, ঠিক না? একে বলে সরকুল মাকানে বিল মাকিন। বছরে 12টা মাস, ইংরেজিতে 12 মাস, বাংলায় 12 মাস, আরবিতেও 12 মাস। ইংরেজি 12 মাসের শুরু হয় জানুয়ারির 1 তারিখ থেকে, আর এই ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। ইংরেজি মাসের সাথে তারিখ মিল করে কিছু ইবাদত বন্দেগী খ্রিস্টানরা করে থাকে, আর বাংলা মাসের তারিখ হিসাব করে হিন্দু ভাইরা ইবাদত করে। মাঘী পূর্ণিমা, 12ই চৈত্র, কার্তিক পুজো কার্তিক মাসে, এক এক মাসে বাংলা মাসের সাথে মিল করে ইবাদত করে। পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, পান্থা ইলিশ, সুবহানাল্লাহ কোন কি করেন? মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ, পান্থা ইলিশ যে বছর শুরু করলে সারা বছর গরম ভাত খাওয়া যায়। কথা হলো, ছোটবেলায় বাড়িতে বোন বাড়ি যাওয়ার আর মামা বাড়ি যাওয়ার খুব শখ ছিল। তো যেদিন যাবো সেদিন আর বাড়ির থেকে কিছু খাওয়ার হুঁশ থাকতো না। মাম বাড়ি যাচ্ছি, বোন বাড়ি যাচ্ছি, তো মা কইতো যে খালি মুহি যাস নিয়ে দিন দেবে না খাতি না খাতি। তো কইতাম তো তার মাসাতে ভান্তা বাদ দেন, ভান্তা খাইও যাস দিন যাবে না ভান্তা খাতি খাতি। সকালবেলা বাড়িতে পান্তা খেয়ে বেরোলে যদি দিন যায় পান্তা কাটি কাটি, বছর শুরু করলে পান্তা দিতে সারা বছর হাসিনা খালেদার কাছে, ডাক্তার ইউনুসির কাছে গরম ভাত চাই পাওয়া যাবে? তোমরাই তো কুলক করলে শুরুই করছো পান্তা বাড়িতে, ঠিক না? মুসলমানদের আরবিতে 12 মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক 12 মাসে বছর হিসাব করেন, যে সময় মানুষ দুনিয়ায় আসে নাই তারও অনেক আগের থেকে। আরবি 12 মাস আল্লাহ তৈরি করা 12 মাস, আর এই বাংলা ইংরেজি মানুষের তৈরি করা। আরবি 12 মাসের বড় বড় কতগুলো ইবাদত আছে এই মাসের সাথে, তারিখের সাথে মিল করা, আর ওই সমস্ত কারণে এই মাসগুলো দামিও হয়েছে। তখন চলতি মাসের নাম আরবিতে কি মাস? দোয়ার শুনে দেখবেন নাই কি মাস? রজব মাস। একটু বলেন কি মাস? হুজুর হাজির, হুজুর সাক্ষী, বহুত উলামায়ে কেরাম আছে। আরবি মাসগুলো মুখস্থ রাখা, আরবি মাসের নাম মুখস্থ রাখা, তারিখ ঠিক রাখা সুন্নতে মুআক্কাদা। সাথে একটু কিফায়া আছে, যেমন জানাজা নামাজ ফরজে কিফায়া, ইমাম বাদে 2 জন মুসল্লি থাকলেই সবাই এই জানাজা আদায় করলে সারা গ্রামবাসী দায় মুক্ত হয়ে যায়। কেউ আদায় না করলে সবাই গুনাহগার হয়, তবে পড়বে যারা নেকি তারা পাবে, এর নাম ফরজে কিফায়া। তেমনি সুন্নতে মুআক্কাদা কিফায়া, আরবি মাসের নাম মনে রাখা এবং তারিখ ইয়াদ রাখা। যার কারণে উলামায়ে কেরাম মসজিদের ইমাম সাহেব, আজকে তো ইমাম সাহেবকে নিয়ে সব কিছু বক্তব্য বয়ান করতেছে, আমি এটা দিতাম না। তো মসজিদের ইমাম সাহেবকে চাকরি চুকরি ঠিক রাখার জন্য তারা আরবি তারিখটা ঠিক রাখে, কারণ মহিলারা আবার মুষ্টি চাল দেয়। হুজুরের কাছে জিজ্ঞেস করো, ও হুজুর রজবের রোজা কবে? হুজুর যদি তা কঠিন না করে কয় মুষ্টি চাল নিতে এসে দেয় না। রজবের রোজার তারিখ মনে রাখতে পারে না হুজুর, এই জন্য হুজুরের এবার এগুলো খেয়াল রাখা নেই। তো বাংলাদেশে বা দেশের হুজুররাই তারিখটা মনে রাখে বিধায় আমরা সবাই গুনাহ থেকে বেঁচে যাচ্ছি। কিন্তু যে কোনো সুন্নতের পর যে সুন্নতটা মৃত্যু পর্যায়ে কি বলা হয়, মানুষের থেকে মুছে যাওয়ার পথে, এরকম সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমলে পরিণত করলে হুজুর বলেন 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। তাহলে এই মুহূর্তে আরবি মাসের নাম দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা চলতেছে। কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি যত স্কুল কলেজ আছে, কোন জায়গায় আরবি মাসের নাম মুখস্থ করায় না, সব জায়গায় ইংরেজি। আলিয়া মাদ্রাসায় যাবেন, তাও পোলাপানদের কাছে জিজ্ঞেস করবেন, দেখবেন রজব শাবান বাড়িটা বলতে পারে না, ওরাও জানুয়ারি ফেব্রুয়ারির বৈশাখ জ্যৈষ্ঠ মুখস্থ করে। তাহলে এই মুহূর্তে আমরা যদি আরবি মাসের নাম মুখস্থ করি, তাহলে একটা সুন্নাত জিন্দা করার নিয়তে আল্লাহ যদি দেয় 100 শহীদের সওয়াব পেতে পারবো। মাসটা চলতেছে রজব মাস। কি মাস? আরবিতে 12 মাসের পর পর 7টি মাস একটার পর একটা দামি, একটার পর একটা দামি। চলতি মাসের নাম রজব,
এই মাসটা এক কারণে দামি, ওর ভিতরে ঘি ঢুকছে। তারপরের মাস শাবান, সেখানে 14ই শাবান দিবাগত রাত লাইলাতুল বরাত বলে আমরা জানি, ইবাদতের রাত, সবে বরাতের কারণে শাবান মাস দামি। এরপরে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস, শাহরুল্লাহ রমাদান, আল্লাহর রমজান মাস, এর দাম তো সকলেরই জানা আছে। এরপরে পরপর 3 মাস হজের মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টে, হজের মাস, হজের কারণে 3 মাস দামি। এই 6 মাসের পরে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। মুহররম মাসের ভিতরে আল্লাহ তাআলা 117টা ঘটনা বরাদ্দ রেখেছেন, অনেকগুলো ঘটে গেছে আর কিছু বাকি আছে, যার ফাইনাল খেলা হবে কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখে। এই জন্য মুহররম মাসটা বড় দামি। এই 7টা মাসের ভিতরে 7 প্রকারের দামি মাস ঢুকে মাসগুলোকে দামি বানাইছে। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিল, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। রজব মাস দামি কেন আমি আয়াত করেছি, একটু খেয়াল, বেশিক্ষণ লম্বা চড়া করে বলা যাবে না, মাথায় মাথায় শেষ করে দেবো। শরীর অত্যন্ত খারাপ, আপনাদের এখানে আসার পর একটু ভালো লাগতেছে। 3 দিন পর্যন্ত বেশ জ্বর, ঠান্ডা, কাশ, নাকের কথা চলে গেছে, কথা বলতে পারতেছি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দায়িত্ব নিয়ে এসেছেন ওলামায়ে কেরামের কাছে শুনেছেন আল্লাহ পাকের অর্ডার, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, নবী আপনি তাবলীগ করেন। হুজুরের কাছে শুনেন, বাল্লিগ ইসবাবে তাফিলের আমরের সিগা, আদেশের শব্দ। বাল্লিগ মানে তাবলীগ করো, আর কোনো ভিন্ন তরজমা করা লাগবে না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী আপনি তাবলীগ করেন। কি তাবলীগ করব? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু পেয়েছেন সব পৌঁছাইয়া দিবেন, একটা কথা গোপন করতে পারবেন না। মেয়েলি মাসালা নিজের মেয়ের কাছে বলতে হলেও লজ্জায় ওটাকে গোপন করতে পারবেন না। আপনি যদি মাসালাটা না বলে যান, আপনার পরে আর কিয়ামত পর্যন্ত নবী আসবে না, শরীয়ত বহনকারী আর কেউ আসবে না। যেটা গোপন করবেন ওইটাই বাদ পড়ে যাবে, ওইটাতে উম্মত বিপদে পড়ে যাবে। কাজী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোন নেতার ভয়ে, কোন জালেম অত্যাচারীর ভয়ে, কোন প্রভাবের ভয়ে আপনি কথা গোপন করতে পারবেন না। সব কথা উম্মতের কাছে পৌঁছায় দেন। আপনাকে পাঠানো হয়েছে কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শক হিসেবে আপনাকে পাঠানো হয়েছে। শুধুমাত্র মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকবেন তা না, শুধুমাত্র তায়েফ এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন তা না, শুধু সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ তা না, শুধু একটা মহাদেশের মধ্যে থাকবেন তা না, কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, সারা দুনিয়ার জন্য কিয়ামত পর্যন্ত জন্য আপনি একমাত্র নবী, আর কোন নবী আসবে না। সমস্ত কথা সমস্ত উম্মতের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কথা বলুন ঠিক কি না? তো আমার নবী আল্লাহ পাকের এই ওয়াদা পালন করে আসতেছেন। কয়েক বছর যাওয়ার পরে হুজুরকে আল্লাহ বললেন, দোস্ত যতদূর গেছেন, তায়েফ গেছেন, তায়েফ তো হুজুরের মামা বাড়ি, তায়েফ হুজুরের মামা বাড়ি। দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িও তায়েফ, তায়েফের থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। এবছর গিয়েছিলাম। ঘরবাড়ি নাই, ওখানে কবিলায় বনি সাদের মহল্লা আছে, তারা আছে, কম আছে, কবিলায় বনি সাদের লোকজন আছে, একটা মহল্লা দূরে বিল্ডিং টিল্ডিং ঘরবাড়ি আছে। কিন্তু হালিমা সাদিয়ার বাড়িগুলি ওখানে কোনো ঘরবাড়ি বিল্ডিং নেই, এমনি কারা বা কে বা কারা পাথর দিয়ে একটু আলামত বানায় রাখছে, আর মানুষের সেটিকে মহব্বত করে সে জায়গা যায়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হালিমা সাদিয়ার বাড়ি থাকা অবস্থায়, দুধ খাওয়া অবস্থায়, বিকেল সকালবেলা যে খেলাধুলায় গেছে যে মাঠটার ভিতরে, ওখানে গেলে জিবরাইল সিনা টাক করছে। ওই জায়গাটা এখন ওই জায়গায় সমতল আছে, দুই চতুর্পাশে পাহাড়, মাঝখানে একটা পুকুরের মধ্যে একটা জায়গা সমতল, ওই জায়গায় ছোট ছোট গাছপালা আছে। ওখানে হুজুরের সিনা টাক হয়ে গেছিল। হাজি সাহেবরা তৌফিক হলে, পয়সা থাকলে মহব্বত করে সেখানে যায়। এবছর গিয়েছি, দেখে আসছি, আলহামদুলিল্লাহ। তো নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তায়েফ গিয়েছিলেন? জি আল্লাহ, যাই নাই এখনো। কবে যাবেন? আপনি যখন বলেন, আগামীকালই যান। হুজুর আলাইহিস সালাম রেডি হলেন, তায়েফ যাবেন। কাকে নেব সাথে? না একা যাবো। কয় না, সফর একা করা ঠিক না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে গিয়েছেন মাজবাল বাহরাইন, দুই সাগরের মিলন স্থানে আল্লাহর হুকুমে সাথে নেছে ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফর সঙ্গী নেছে। সব নবীদেরই সফর সঙ্গী, ঈসা আলাইহিস সালামের সফর সঙ্গীদের নাম ছিল হাওয়ারি। 8-10 জন সবসময় সাথে থাকতেন। তা আপনিও কেউ নিয়ে যান। তো হুজুর সিদ্ধান্ত নিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কে নিবেন।
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হুজুর তায়েফ গেছেন। কিসসা শুনেছেন আংশিক বা বিস্তারিত শুনে থাকতে পারবেন। মাসের ফজিলত হিসেবে এই মাসে এই ঘটনাটা ঘটেছিল বিদায় অধিকাংশ মুহাদ্দিসিন এবং মুআররিখিনদের খেয়াল এই মাসে ঘটনাটা ঘটেছিল, এই জন্য মাসের তাবাররুক হিসেবে আমি সেই আলোচনাটা নিয়েছি। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিয়ে যাইয়া মামবাড়ির এলাকায় যায়। মামবাড়ি তো ভাগ্নেদের একটু আদর বেশি থাকে, থাকে না? ভাগ্নেদের একটু আদর আল্লাহ থাকে, আদর আল্লাহ তো আছে, ওদিকে আল্লাহর হুকুম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলান করাইয়া তায়েফ বাসীদেরকে জমা করছে ছোট্ট একটা টিলা পাহাড়ের পাদদেশে। হাদিস যারা দেখছেন তারা দেখছেন ওখানে জিয়ারতের জন্য নিয়ে যায়। তো টিলা পাহাড়ের ওখানে একটা খাদ আছে, একটা সাদা একটা পাথর আছে, এখনো আছে। সেই পাথরকে হুজুর মেম্বার বানাইলেন আর নিচে সবাই বসছে। ডেকে নিয়ে হুজুর বললেন, হে তায়েফবাসী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? রিজিকদাতা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, শান্তিদাতা আল্লাহ, শান্তি ছিনিয়ে নেওয়ালা আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক, সর্বময় জিম্মাদার একমাত্র কে? আল্লাহ। এবার ওরা কয় আমরা একদিন যা পুজো ভাব করেছি তারা কি? 33 কোটি দেবদেবীর পুজো করি, লাত, উজ্জা, মানাত, হবল, সরস্বতী, দুর্গা, কালী, লক্ষ্মী, এভাবে 33 কোটি। এরা কি? হুজুর আলাইহিস সালাম শুনিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যুবাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহু আকবার। তোমরা যার পূজা পাঠ করো 33 কোটি বলো, 33 লক্ষ কোটি বলো, 33 কোটি কোটি বলো, সমস্ত দেবদেবীকে একটা ইন্ডাস্ট্রিজের মধ্যে ঢুকাই দিয়া সকলকে দায়িত্ব দাও, সম্মিলিত ভাবে একটা মাসিও তারা বানাইতে পারবে না। কথা বল, মুসলমান হিসেবে তো বলবেন ঠিক না ঠিক? পারবে মাসি বানাইতে? পারবে? আল্লাহ পাক বলেন শুধু পারবেই না মাসি বানাইতে, লাই ইয়াখলুকু নফিতাকে বালান, আজও পারে নাই, পিছনেও পারে নাই, সামনে কোনদিন পারবে না। শুধু মাসি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যুবাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বরঞ্চ মশা মাছিতে যদি তাদের অঙ্গ খুলে নিয়ে যায়, তাদের সামনে যে খাদ্য তোমরা দিয়ে থাকো, এই খাবার যদি মশা মাছিতে খেয়ে ফেলে, তাও তারা মশা মাছির হাত থেকে ওই খাবার কেড়ে রাখতে পারে না, মশা মাছিকে তাড়াইতে পারে না। ধরে বলেন পারে? আল্লাহ তাই যুবাত তালিব ওয়াল মাতলুব, যার কাছে চাইতেছো তারাও যেমন দুর্বল, তোমরা যারা চাইতেছো তারাও এরকম নির্বোধ। তোমরা নির্বোধ আর তারা দুর্বল। কোনদিন তারা মাছিও বানাইতে পারে না, মাছির হাত থেকে কিছু কেড়েও নিতে পারে না। চোখের সামনে দেখলাম বহুতকে বহুত। কথা বল, আরব দেশে আরবি রে কয় সনম, কি কয়? মূর্তি রে কয় সনম। তো এক মূর্তি পূজারী ও সনমের এমন ভক্ত, জীবন ভরে ওই সনমকে পূজা তো করেই করে, সবসময় সনমের জিকির করে, সনম একটা গাড়ি করে রাখে, যে জায়গা যায় মূর্তি একটা সাথে। তো সনমরে জীবন ভরে রেখে কে সনম রুটি দাও, সনম ভাত দাও, সনম খেজুর দাও, সনম এ দাও, সনম তা দাও। সনম কি সাদা দেবে? কোনদিন দিতে পারে নাই। আজকে চলতি পথে সনমরে এক জায়গায় রাস্তার পাশে দাঁড় করে ধুইয়া ও গেছে পেশাব করতে, গেছে পেশাব করতে বসে তাকে দে, ও তো পেশাব করতেছে মাটিতে। কুত্তো একটা আইসে বগল উচলে সনমের আউলাকে রেস্পেরি করে দিয়েছে। ওর সনম যাচ্ছে কুত্তো বগল উচলিতে নাক বরাবর একেবারে মাথা মুখ সারা কাগজ চলে গেছে। ওই জায়গা থেকে আল্লাহ হিদায়াত দেবে, এই জন্য আল্লাহ তারে বুঝতেছে। ওই জায়গায় বসে নিজের সিদ্ধান্ত নিয়েছে, হে সালাম, তুই আমারে বিপদ থেকে উদ্ধার করবি, তুই আমারে স্বর্গে দিবি, তুই আমারে নরক থেকে বাঁচাবি।
বাঁচাবি, আমার বিপদ থেকে মুক্তি দিবি, আমার অভাব অনটন দূর করবি, এটা কি করে সম্ভব? তোর নাক পুরে নাক মুখ করে গাভরে কুত্তই পেশাব করে দিল, কুত্তটারে তাড়ানোর ক্ষমতা তোর নাই, তুই আমারে কি করে বিপদ থেকে বাঁচাবি? আইসে সলামে ঠ্যাং ধরিয়া দমাদম পাথরের সাথে বাড়ি, পয়লা বাড়িতে মাথা ফিরে গেছে, এরপরে পাড়ায় পাড়ায় হাত পাও সব ভেঙে কয় আজকে থেকে তুই তালাক। সনামের ভিতরে সামান্য পরিবর্তন করলে শব্দ হয়ে যায় সমান। সনাম রে